ইউপিএসসি এখন বাংলায়। হাই এভরিওয়ান, আজকে আমাদের টপিক হলো মিডল ইনকাম ট্র্যাপ এবং এটা কেন খবরে রয়েছে। 3 নম্বর হলো ইন্ডিয়ার ইকোনমি জার্নি, আমাদের দেশের অর্থনৈতিক যাত্রা। আর 2047 সালে যে আমাদের দেশ লক্ষ্য নিয়েছে হাই ইনকাম ইকোনমি গোলের, সেটার ব্যাপারে আমরা জানবো। ওকে, চলো নেক্সট। ইউপিএসসি এখন বাংলায়। মিডল ইনকাম ট্র্যাপ কি? 2007 সালে ওয়ার্ল্ড ব্যাংক এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। কোন অর্থে? কোনো একটি দেশের অর্থনৈতিক অবস্থা যে দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু তার যে লক্ষ্য, তার যে গোল, হাই ইনকাম স্ট্যাটাস পাওয়ার, সেটা অর্জন করতে গিয়ে ব্যর্থ হয়ে যায়, এমন দেশকে আমরা কি বলছি? আমাদের অর্থনৈতিক অবস্থায় কী বলবো আমরা? মিডল ইনকাম ট্র্যাপ। বুঝতে পেরেছি? আর বলছি, এমন কোনো একটা দেশ যার অর্থনৈতিক অবস্থা দ্রুত এগিয়ে যাচ্ছে, কিন্তু তার যে লক্ষ্য হাই ইনকাম স্ট্যাটাসের অর্জন করা, সেটা অর্জন করতে গিয়ে ফেইলিওর, সেটাই আমরা জানবো। হোয়াই নিউজ কেন খবরে রয়েছে? খবরে এই জন্য রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক একটা রিপোর্ট দিয়েছে, নাম কি? বিকামিং আ হাই ইনকাম ইকোনমি ইন এ জেনারেশন। হাইলাইটস যেটা বলে দ্যাট ইন্ডিয়া মাস্ট অ্যাচিভ অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট অফ 7.8% ওভার দ্য নেক্সট 22 ইয়ার্স। আসছে যে 22 বছর, সেই 22 বছরে ভারতের গ্রোথ রেট, অ্যানুয়াল গ্রোথ রেট কত হতে হবে? 7.8%। যদি 2047 সালের মধ্যে ভারত যদি হাই ইনকাম কান্ট্রি HIC ট্যাগ অর্জন করতে চায়, তাহলে তো আমাদের দেশে বর্তমান অ্যানুয়াল গ্রোথ রেট কত? 6.5%, অর্থাৎ ভুল পথে রয়েছে নাকি? কত দরকার? 7.8%। তাহলে ভারত 2047 সালে HIC ট্যাগ অর্জন করতে পারবে। আর এর জন্য কী দরকার ভারতের? এর জন্য দরকার হলো অ্যাম্বিসিয়াস রিফর্মসের দরকার রয়েছে, মানে উন্নত মানের সুদক্ষ আর কি, সেই রিফরমেশনের দরকার রয়েছে। শুধু রিফরমেশন করলে হবে না, সেটা কী বলতো? গ্রাউন্ডে যেন এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন হয়, তবে সেটা হবে। খাতা কলমে অনেক রিফরমেশন করলাম আর গ্রাউন্ডে গিয়ে কোনো কিছু নেই, না, হবে না সেটাতে। আচ্ছা, ইন্ডিয়াস ইকোনমিক জার্নি। India's share in the global economy has doubled from 1.6% in the 2002 3.4% in 2023, মেকিং ইট দ্য ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের যে ইকোনমিক শেয়ার ছিল, সেটা 2000 সালে কত ছিল? 1.6%। আজকে 2023-এ, মানে এখন সেটা পরিষ্কার বের হয়নি, 24-25-এ, 2023 ধরে আমরা করছি, 2023 ধরে কত বলো তো? 2023 হয়েছে 3.4%। আর এই 3.4% হওয়ার ফলে ভারত কত হয়েছে? ভারত বিশ্বে পঞ্চমতম লার্জেস্ট ইকোনমি আর কি হয়েছে। সেটা তো বুঝতে পেরেছি। আচ্ছা, ফর 2 decades বিফোর দ্য প্যান্ডেমিক, ইন্ডিয়াস ইকোনমিক গ্রিউ অ্যাট অ্যান অ্যাভারেজ অ্যানুয়াল রেট অফ 6.7%, সেকেন্ড অনলি টু চায়না আমং মেজর ইকোনমিস। প্যান্ডেমিকের 2 দশক আগে থেকে যদি দেখি, তাহলে ভারতের অ্যানুয়াল গ্রোথ রেট কত থেকেছে? 6.7%, 6.7। আর নেক্সট যে আমাদের যে 22 বছর, সেই 22 বছর কত যেতে হবে বলো তো? 6.7-এর জায়গায় কত যেতে হবে? সেটা যেতে হবে আমাদেরকে, কত বললাম? অ্যারাউন্ড ওভার 7, রাইট নাকি? হ্যাঁ, সেই। দেখো, এবার দেখবো আমরা 2047 সালে যে 2047 সালে যে ভারতের 2047 সাল পর্যন্ত, মানে এই 2047 সালে গিয়ে ভারত কী নিয়েছে? একটা লক্ষ্য নিয়েছে যে এই সালে গিয়ে আমরা কী করবো? HIC ট্যাগটা অর্জন করব নাকি? তাহলে সেই যে ট্যাগ যদি অর্জন করতে চাই, তাহলে ভারতকে কতটা ছুটতে হবে সেই অনুযায়ী দেখি। তাহলে কী বলছে? টু অ্যাচিভ দিস ইটস গ্রোস ন্যাশনাল ইনকাম, অর্থাৎ GNI। তো আচ্ছা, জিএনআই কি? জিএনআই হলো কোনো দেশের, কী বলতো, পার ক্যাপিটা আর কি, বলতে যে কোনো দেশ কতটা প্রাইমারি লেভেলে গিয়ে প্রাইমারি ইনকাম কতটা রয়েছে, মানে ওয়েজেস থেকে। আর মানে প্রাইমারি লেভেলে গিয়ে একটা লোক যা পরিশ্রম করছে, সেইগুলোকে দিয়ে আমরা যদি দেখি, তাহলে সেটা বলে GNI, গ্রোস ন্যাশনাল ইনকাম। তো গ্রোস ন্যাশনাল ইনকাম, যে পার ক্যাপিটা ইনকাম যদি 8 গুণ বাড়তে হবে, কত গুণ বাড়তে হবে? 8 গুণ বাড়তে হবে আমাদের দেশকে। কেন? কারণ আমাদের GNI এখন কত? 2540। তো 2540টাকে, মানে এটা যদি আমরা 8 গুণ বাড়ে USD-তে, তাহলে সেটা ভারত কোথায় গিয়ে দাঁড়াবে? HIC ট্যাগ অর্জন করতে পারবে। কেন? কারণ 2023 সালে ওয়ার্ল্ড ব্যাংক একটা ক্লাসিফাইড করেছিল কান্ট্রিজগুলোকে, কী অনুযায়ী? যে সমস্ত দেশের USD 4516 থেকে শুরু করে 14005-এর মধ্যে রয়েছে, তারা হলো আপার মিডল ইনকাম কান্ট্রি। ওকে। আর যে সমস্ত কান্ট্রি 14005-এর উপরে রয়েছে, তারা হলো তোমার HIC। বর্তমানে আমাদের দেশের GNI কত? 2540, অর্থাৎ আমাদের দেশ হাই ইনকামেও না, আপার মিডল ইনকামে না, ইভেন লোয়ার মিডল ইনকামে। আশা করছি আমরা মিডল ইনকাম ট্র্যাপ এবং আমাদের দেশের যে ইকোনমিক গোল, সেটা আমরা বুঝতে পেরেছি। বাই।
ভালো থেকো, আর কোনো সমস্যা হলে